প্র্যাকটিস, অনুশীলন, দিনের পর দিন একটা কাজে লেগে থাকা সেই মানুষটাকে সেই কাজটা পারফেক্ট করে তোলে। যদি তুমি জীবনের যে ফিল্ডেই সফল হতে চাও না কেন, সেই ফিল্ডে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। পড়ে যাবে, ভুল হবে, তারপর আবার উঠে দাঁড়িয়ে আবার নতুনভাবে প্র্যাকটিস করা শিখতে হবে। কোনোভাবে প্র্যাকটিস যেন না থেমে যায়। কিন্তু আমাদের সবথেকে বড় দোষ কি জানো? আমরা প্র্যাকটিস করি না, আমরা অনুশীলন করি না। যে জিনিসটাকে পেতে চাই তার জন্য যে কতটা প্র্যাকটিস করতে হয়, কতটা সময় দিতে হয়, সেই সময়টা আমরা দিতে পারি না। বেশিরভাগ সময়টা আমরা অ্যাডিকশনের মধ্যেই কাটিয়ে দিই। বেশিরভাগ সময়টা আমরা যে কোনো খারাপ নেশাতে কাটিয়ে দিই। ফলে যে জিনিসটাকে আমরা পেতে চাই তার জন্য যে যতটা প্র্যাকটিস করতে হয় ততটুকু প্র্যাকটিস আর আমাদের করা হয়ে ওঠে না। তারপর সময় পেরিয়ে যায় কিন্তু সময়ের সাথে সাথে সেই জিনিসটাকে আমরা পাই না। আর তখন আমরা ভাবতে থাকি যে এই জিনিসটা বোধহয় আমাদের ভাগ্যে লেখা নেই, তাই আমরা বোধহয় পেলাম না। তখন ভাগ্যের দোষ দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। কিন্তু আদতে সেরকমটা কিন্তু নয়। ভাগ্য পরিচালিত হয় কর্মের দ্বারা। যদি তুমি যেমন করবে তার ফলাফল ঠিক তেমনই পাবে। কঠোর অনুশীলন, ডিসিপ্লিন তোমাকে একটা ফিল্ডে রাজা বানাবেই। তুমি যে ফিল্ডে যেটা অর্জন করতে চাও সেটা তোমাকে অর্জন করিয়ে দেবে। কিন্তু তার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সঠিকভাবে অনুশীলন। আর অনুশীলন, সেই অনুশীলন কি তুমি করতে পেরেছো? না পারোনি। সেই অনুশীলন কি তুমি মেনে চলতে পেরেছো? না পারোনি। সেই ডিসিপ্লিন কে কি তুমি তোমার জীবনে ফলো করতে পেরেছো? না পারোনি। কারণ তুমি সব থেকে বেশি কমফোর্ট জোন তৈরি করে নিয়েছো তোমার মোবাইল ফোনের প্রতি, যেখানে তুমি ঘন্টার পর ঘন্টা সময় উড়িয়ে দাও। তারপর একটা সময় পরে যখন তুমি প্র্যাকটিস করতে পারছো না, তার ফলে তুমি অনুশোচনা করছো, তুমি রিগ্রেট করছো। আর এভাবে তারপর আবার মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছ। এই তো তোমার জীবন। প্র্যাকটিস কোথায়? প্র্যাকটিসই তোমাকে সঠিকভাবে বানাবে। আজ থেকে লেগে পড়ো প্র্যাকটিস, অনুশীলন, প্রত্যেক দিন অভ্যাস। প্রত্যেক দিন যেটা পেতে চাও সেটা নিয়ে ভাবনা চিন্তা করো, কিভাবে সেখানে পৌঁছতে চাও। জীবনে কমফোর্ট জোন থেকে একটু দূরে আসো, মোবাইল ব্যবহার করে একটু কমাও, মোবাইলকে সঠিক কাজে ব্যবহার করো। দেখবে জীবন তোমার অবশ্যই বদলাবে। আর প্র্যাকটিস করো, অনুশীলন করো, দেখবে যে ফিল্ডে তুমি পৌঁছতে চাও সেখানে তুমি পৌঁছতে অবশ্যই পারবে। জীবনে যে লক্ষ্যটা স্থির করেছো সেই লক্ষ্যে তুমি অবশ্যই পৌঁছাতে পারবে। তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো you have to practice in your life more and more in that career field in where you want to achieve all the goals of your life.